একদম ভেঙে দুমড়ে শেষ হয়ে যাবে। তোমার বাপি কোথায় গেল? বাপি হ্যাপি ও সোনামা, সোনামা পাপা কোথায় বলো? বলো পাপা কোথায়? পাথরে হাত দিতে নেই, পাথরে হাত দিতে নেই, পাথরে হাত দিতে আছে, দিতে নেই। সোনার অবস্থাটা দেখো মাম্মা সোনা, এই মাম্মা সোনা প্যান্ট জামা সব নোংরা করছে দেখো। আমার অবস্থাটা কি হয়েছে? মাম্মা একটু হাই করো না, হাই হাই। হাম্পি দাও, হাম্পি দাও, কিছু অন্তত বলো তুমি, তোমার ফ্রেন্ডসদেরকে কিছু বলো। বলবে না? আরে তুমি আজকে কি খেয়েছো বলো? তুমি কি খেয়েছো আজকে? জল। কি খেয়েছো তুমি? জলই খেয়েছো? আর কি খেয়েছো? জলই। তুমি কি খাবার খাও বলো? তুমি লুচি খাও? মাম্মা তুমি লুচি খাও? জুজু খাও? জুজু অশোনা তুমি জুজু খাও? জুজু জুজু খাও? বলে দাও, বলে দাও তুমি একটু বলো না, তুমি জুজু খাও? বলবে না? ইস কি নোংরা গালি দিচ্ছে, পাজিটা গালি দিতে নি বলেছি না মাম্মা? শোনো আমার কথা শোনো। দেখ 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 চলে যাচ্ছে, নিজের মতো করে খেলা করবে। কি করছো তুমি সোনা? চাচাই চাচাই। মামা চলে যাচ্ছে। টাটা করে, টাটা করে, টাটা করে দাও, টাটা। তোমার কি হচ্ছে এটা? কি হচ্ছে? ব্যায়াম করছো? তুমি কি ব্যায়াম করছো? হ্যাঁ 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 ব্যায়াম করছো? কি দেখছো তুমি? কি দেখছো দেখো? এই যে ফুটো দিকে, এই যে ফুটো ফুটো খাওয়াচ্ছে না, এই ফুটো দিয়ে ও দেখছে বাইরের দিকটা। দেখো অবস্থা দেখো বাবা, নোংরা ঘাটতে নেই, প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ উঠে পড়ো, বিশাল ঠান্ডা, ধুলো ঘাঁটতে নেই। কি বলছো? কি বাগানি? কি জাকা জাকানি? কি হাকা? দিদাই নানি? কি দিদাই নানি? দিদি কোথায় তোমার দিদি? হ্যাঁ কোথায়? কোথায় বলো? ও মাম্মা একাটা বকে যাচ্ছে। কি যাবনি না? কি কি? মাম্মা গো একটু হাই করো, হাই। মুখ দেখো, মুখটা দেখো একবার। আমার মাম্মি টাটা করে দাও, টাটা টাটা। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, টাটা করো আমাকে, টাটা, টাটা করে হাম্পি দাও, হাম্পি দিয়ে দাও, ভালো করে দাও। বলবেন না? এই তো ভেরি গুড গার্ল, খুবই গুড গার্ল। মা মা, ও বাবা মা, ও মামামকে হাম্পি দিচ্ছ? মা মামামের হাম্পি আবার মা বলে, সবাই হাম্পি কিনে আওয়াজ হয়, ও আবার মা। বলে বাবালে আমার 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 সোনা বাচ্চা।
লুচি দেখেছো বন্ধুরা? লুচি ভাজছি আমি। কি সুন্দর ফুলেছে, ভালো লাগছে না দেখতে? তো বন্ধুরা, এখানে আমার দেখো গরম গরম লুচি তৈরি হয়ে গেছে। কারণ আমরা দুজন আছি, মানে 15টার মতো হয়েছে, আর মাম্মা সোনা তো একটা খেলেই যথেষ্ট। তো এই যে দেখো গরম গরম লুচি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি তো আলুর দম, ছোট ছোট আলুর দম করে নেব, কারণ শুধু লুচি তো খাওয়া যাবে না। তো এটা রাত্রে ডিনারের জন্য। তো আমি ছোটো ছোটো আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর পেঁয়াজ লঙ্কা নিয়েছি, আদা আর রসুন নিয়ে নিয়েছি। তো আমার তেলটা দেখো, মানে যেই তেলে লুচি ভাজছিলাম ওই তেলে করে ফেলবো। তো আমার একটু রান্নাঘরটা ছোট, মানে এখানে একটা ছোট মতো না, এই জন্য আমি কিছুই এখানে রাখতে আমার খুবই অসুবিধা হয়। তোমরা কিছু মনে করবে না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো তো এখানে আমার মানে কড়াটা গরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি এই আলুগুলো ভেজে নেব। কিছু ভুল হলে না ক্ষমা করে দিও, কারণ কি বলবো না, আমি একা হাতে ভিডিওগুলো করি তো, সবসময় বাড়িতে হাজব্যান্ড থাকে না, তারপর আমি সবসময় আমার কাজে পাই না। তো আমি একা একাই ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য করছি বন্ধুরা, কষ্ট করে। তো আমি একটু হলুদ দিয়ে নিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। আর দেখো এখানে আমার মাম্মা সোনা কি করছে। মাম্মা, ও মাম্মা, একটু হাই বলে দাও, হাই বলো, হাই বলো। মাম্মা এখন হাই বলতে শিখে গেছে, কিন্তু সবসময় বলে না। একটু হালকা করে ভেজে নেব, কারণ সেদ্ধ করে গেছে। আর মাম্মাকে নিয়ে আর কি এত কাজকর্ম আমাকে করতে হয়, মানে খুব তাড়াতাড়ি যেগুলো, মানে যে রান্নাবান্না করলে খুব সহজেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি করে এরকম রান্নাবান্না আমি করি, কেননা এত সময় নেই হাতে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে। দেখো দেখো এখানে চলে এসেছে, এসে এই গ্যাসেতে হাত দেবে, এই করবে। হ্যাঁ, আমার এই জায়গাটা এতটাই ছোটো না, এখানে খুবই অসুবিধা হয়। তার জন্য দেখো আমি গ্যাসেতেই এখানে রেখে দিয়েছি। দেখাতেও আমার অসুবিধা একটু হয়, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তো আমি এখানে আলুটা ভেজে হালকা করে নামিয়ে নিলাম, আর এখন তেলটা গরম আছে। এই অবস্থায় আমি এখানে লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমি এখানে আদা আর রসুন কুচি রেখে দিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেবো, পেঁয়াজ আর সাথে দিয়ে খুব লাল লাল ভাজা হয়ে যাবে। তো আমি এখানে জিরে গুঁড়ো নিয়ে, আমার গুঁড়ো ছিল না, আমি একটু জিরে ফোড়ন, মানে জিরে এমনি গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো একই সাথে। দেখো বেশ লাল লাল হয়ে এসছে, বাদামি কালার। তো তো এই অবস্থাতে আমি এখন এখানে ধনে গুঁড়ো ছিল, তো ধনে গুঁড়ো দিচ্ছি। আর এখানে এই 1 চামচ মতো, এর যেতে লঙ্কা আছে 1 চামচও নয়, হাফ চামচ বলতে পারি, একটু সামান্য আর কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মাম্মার সময় তো আবার খায়, বেশি ঝাল হয়ে গেলে আবার খেয়ে দিতে পারবো না, যেহেতু বাচ্চা থাকে সব দিকটা মাথায় রাখতে হবে। দেখো এবার আমার এখানে যে আলুটা আছে, আলুটা দিয়ে আমি কষে নেবো আর কি, এর সাথে মশলার সাথে আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো।
1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি নেবে। তো এবার আমি এটা জল দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে। মানে তেল আর মশলা দিয়ে আগে একটু কষিয়ে নিলাম, ঠিক আছে। তবে মানে আলুর দমের ভেতরে যেন মশলাটা ঢোকে এরকম অবস্থাতে একটু জল দিয়ে দিলাম। এবার দেখবে তো বুঝতে পারবে যারা রান্না করো প্রত্যেক দিন। আর আমার তো আলুটা যেহেতু সেদ্ধ করা আছে আমি বেশি জল দেবো না, কারণ এরকম একটু গায়ে গায়ে থাকবে না, একটু লবণ দিয়ে দেবো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট ফুটে যাক, আমি ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো এখন আমার হয়ে গেছে। আমি এখানে পাতিলেবু রসটা নিংড়ে নিচ্ছি। এখানে নিংড়ে দিয়ে দিলাম, আর এখানে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নেবো, ব্যাস হয়ে গেল আমার ছোটো আলুর দম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বেবি সমোন্নতি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো যা তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, তো যে সমস্ত ভিডিও তোমরা পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আর ভিডিওটা বাড়াবো না, দেখো আমি এখন রান্নাঘরেই আছি। বাই বাই।